এত হাওয়া ছাড়ছে কেন? হাই সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফার্স্ট টাইম আমি ভাবলাম তোমাদের সাথে একটা বড় সড়ো ব্লগ শেয়ার করবো, নাহলে তো এমনি আমি শর্টই শেয়ার করি। তো যাই হোক, আজকে হলো 1 জানুয়ারি। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। 2025 যাতে সবার খুব ভালো কাটে। এখন আমি আছি ইকো পার্কে। তো এখানে কিছু টুকটাক ছবি তুললাম, আর এখান থেকে এখন যাব হলো ওয়েস্টিনে ডিনার করতে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। যারা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন ওয়েস্টিনের দিকে যাওয়া যাক। ওয়েস্টিন ইকো পার্কের একদম উল্টো দিকে। তো ওই যে আমাদের ডেস্টিনেশন দেখাই যাচ্ছে। তো ফার্স্টে আমরা এখানে পার্কিং করছিলাম। কতলা আমিও জানি না, বাট ফাইনালি ঢুকে গেছি। তো আমি ফার্স্ট টাইম কোনো 5 স্টারে এলাম, তো তার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আর এখানে পার্কিং হচ্ছিল, চেকিং হচ্ছিল। তো তারপর আমরাও আমাদের বাইকটা পার্কিং করে নিলাম। আর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই জায়গাটা কেমন। জায়গাটা খুবই সুন্দর। আর এই যে জোনটা দেখছো না, এটা পার্কিং এরিয়া। এখানে তোমরা গাড়ি বাইক সব রাখতে পারো। আর এরকম সুন্দর সামনে একটা সিটিং এরিয়াও আছে। আমরা চলে এসেছি ওয়েস্টিনে, আর এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। এখান থেকে আমাদের যেতে হবে 11 তলায়, কারণ ওখানে আমাদের বুকিং আছে বুফে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো এখন এখান দিয়ে যাব লিফটে করে অবশ্যই, আর আর তোমাদের সবটাই দেখাবো। চলো বত্রিশ তলা অব্দি আছে। ফার্স্টে ভাবছিলাম যে 11 তলা, তো ফাইনালি জানতে পারলাম কি বলছি। তো এই যে লিফটে করে আমি চলে এলাম সিজনাল টেস্ট। এটা 10 ফ্লোরে আছে। এখানেই বুফেটা চলছে, যেটা আমরা বুকিং করেছি। তো প্রথমেই আমি একটুখানি ওয়াশরুমে গেছিলাম। আর দেখো ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, 5 স্টারের ওয়াশরুম বলে কথা। যাই হোক, তো বুফের ফুল ডিটেলস তো আমি তোমাদেরকে দেখাবোই, কী কী আছে মেনুতে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি চলে এসেছিলাম ওদের স্যালাড সেকশানে। তো এখানে অনেক ধরনের ভেজিস রাখা আছে, সাথে মিও, অনেক ধরনের ভ্যারাইটি অফ মিও আছে। সাথে এগুলো সব বয়েলড কিছু ভেজিটেবল রাখা ছিল। আর এটা ছিল স্যালাড, যেমন ফ্রুট স্যালাড, তারপর 2-3 রকমের ফ্রুট স্যালাড ছিল, ভেজিটেবল স্যালাড ছিল। এটা ছিল ক্রন, বেবি ক্রনের একটা স্যালাড, ক্যারটের স্যালাড, অনেক ধরনের স্যালাড ছিল এখানে। তারপর এখানে অনেক ধরনের স্প্রেড রাখা ছিল, যেমন বিটরুট স্প্রেড, তারপর আরও অনেক কিছু। এক্স্যাক্ট আমি নামগুলো এখানে লেখা নেই, তাই আমি বুঝতে পারিনি অত কিছু। বাট অনেক ধরনের স্প্রেড ছিল, প্রিকেল ছিল। আর এটা ছিল চাট সেকশন, যেখানে তোমরা পাপড়ি চাট, দই বড়া, দই ফুচকা যা বলবে ওরা তাই বানিয়ে দেবে। সাথে নর্মাল ফুচকাও খেতে পারো। এছাড়া ঘুগনিও ছিল। তো চলো এবার স্টার্টারে কী কী ছিল সেগুলো একটু দেখে নাও। তো তারপর আমি আমার স্টার্টারের প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। আর আমি যে কোনো জায়গায় বুফেতে গেলে ভেজ স্টার্টার বা ভেজের কিছু খাই না, কিন্তু যেহেতু আজকে 5 স্টারে এসেছি, তো তার জন্য ভেজ আইটেমগুলো আমি ওকে নিতে বলছিলাম। তো এখানে সব কটা আইটেমই নেওয়া আছে। আর সব থেকে বেস্ট আমার যেটা লেগেছে সেটা হলো পনির, তারপর ড্রাম স্টিক, তারপর ফিশের একটা আইটেম ছিল, এগুলো খুব ভালো ছিল। তারপর আমি চলে গেছিলাম মেন কোর্স কাউন্টারে, যেখানে দেখলাম অনেক ধরনের বাঙালি ভেজিটেবল আছে, যেমন কুমড়ো, বাঁধাকপি, পোস্ত, আলু মেথি। তো এগুলো দিয়ে ওরা বেকার মেনু বাড়িয়েছে। মেন কোর্সে অতটাও ভালো আইটেম ছিল না।
তারপর আমি চলে গেছিলাম মেন অ্যাট্রাকশান মাটনে। তো এই ছিল ওদের মাটনের প্রিপারেশানটা, বেশ বড় বড় সাইজের ওরা মাটন এখানে সার্ভ করছিল। তারপর এখানে ছিল পোস্ত কাতলা, মানে কাতলা মাছ দিয়ে পোস্ত দিয়ে কিছু একটা করেছিল, খুব ভালো ছিল এটাও খেতে। আর এটা চিকেনের একটা প্রিপারেশান ছিল, নামটা আমার এক্স্যাক্ট ঠিক মনে নেই। আর এখানে না অনেক ধরনের রায়তা এরকম সাজানো ছিল। তারপর এখানে ছিল কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, আর তার ঠিক পাশেই ছিল ভেজ বিরিয়ানি। তো যারা ভেজিটেরিয়ান আছো ভেজ বিরিয়ানি ট্রাই করতে পারো, আমি করিনি। আর এখানে অনেক ধরনের পাঁপড়েরও অপশান ছিল, প্রচুর ধরনের পাঁপড়ের অপশান আছে। তারপর আমি চলে গেছিলাম একটু চাইনিজ কাউন্টারে, যেখানে দেখলাম এরকম ফিশের একটা আইটেম আছে, নামগুলো তোমরা একটু পড়ে নিও। সাথে এখানে নুডলস ছিল, আর নুডলসের পাশে তোমরা দেখতে পারবে অনেক ধরনের সসও রাখা ছিল। সাথে এখানে ছিল টোফুর একটা আইটেম। তারপর দেখলাম যে এখানে বেশ কয়েক রকমের ব্রেড রাখা আছে, আর এখানে স্যুপও ছিল, সাথে স্যুপের উপরে দেওয়া টপিংও এখানে ছিল। বাট আমি কোনো স্যুপই ট্রাই করিনি, কারণ এত টাকা খরচা করে স্যুপ কে খায়। তো তাই এখানে দু রকমের স্যুপ ছিল, একটা ভেজ প্রন আর একটা টমেটো বা মাঞ্চাও স্যুপ টাইপের কিছু একটা হবে, নামটা আমার এক্স্যাক্ট এখন মনে নেই। আর এখানে পিজারও অপশান ছিল, আর আমি বললামই অনেক ধরনের ব্রেড। এটা ছিল ফিশ উইথ চিজ সস, তার পাশেই ছিল ল্যাম্প লাজানিয়া, যেটা এরকম চিজের পরপর লেয়ার ছিল, আর নিচে ভর্তি করে এরকম স্টাফিং ছিল, খুব ভালো ছিল এটা খেতে। ভেজের মধ্যে অপশান ছিল মাশরুম উইথ ক্রন, সাথে রোস্টেড পটেটো। এছাড়াও সামনে তোমরা দেখতেই পাচ্ছ আরও কয়েকটা ভেজিটেবল অপশান ছিল, ভেজিটেবল সব এগুলো। তারপর চলে এসেছিলাম আমি এই গ্রিল কাউন্টারে, যেখানে তোমরা প্রন, বাসা, যে কোনো ধরনের সি ফুড যেমন অক্টোপাস, স্কুইয়ার্ড সব কিছু তোমরা এখানে এরকম গ্রিল করে খেতে পারবে। তো তারপর আমি চলে এসেছিলাম এই কাউন্টারে, যেখানে পর্ক সালামি, চিকেন সালামি, অনেক ধরনের সালামি ছিল। কিছু একটা, আর এটা মাশরুম। আর এখানে আমি করতে করেছিলাম গ্রিন সেকশন থেকে প্রন আর বাসা থেকে, সেটা দিয়ে গেছে। আর এখানে তৈরি করা আছে, আর ও তো এসে খাওয়া শুরু করে দিয়েছে। আমি এখন এগুলো খাবতেও ট্রাই করবো। এখানে ল্যাম্প দিয়ে যে প্রিপারেশনটা বানানো হয়েছে সেটা, এটা পুরো মাটনের মতো বেটার। তারপর আমি চলে গেছিলাম মেন কোর্স নিতে। মেন কোর্সে আমি নিয়েছিলাম মাটন, রাইস, ডাল মাখানি, সাথে আলু মেথি, পোস্ত দিয়ে একটা মাছের প্রিপারেশন ছিল, ওটাও আমি নিয়েছিলাম। প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল, বিশেষ করে পোস্ত দিয়ে মাছটা আর মাটনটা খুবই ভালো ছিল। বাট বিরিয়ানিটা অতটাও ভালো ছিল না, সাথে আমি একটুখানি চাটনিও নিয়েছিলাম। তো এই মেন কোর্সের প্লেটটা শেষ করে আমি আরও একবার মাটন নিয়ে এসেছিলাম, কারণ মাটনটা খুবই ভালো হয়েছিল। সাথে আরও কিছু আইটেমও আমি নিয়ে এসেছিলাম। আর এই যে সেকশনটা আমি এখন তোমাদেরকে দেখাবো, এটা হলো ডেজার্ট সেকশন, যেটা আমার খুবই প্রিয়। তো চলো দেখে নাও ডেজার্টে কী কী ছিল। একটা সাইড ছিল যে পুরো বাঙালি ডেজার্ট, আর আরেকটা সাইড ছিল পুরো বিদেশি ডেজার্ট, মানে কেক, পেস্ট্রি। তো চলো দেখতে থাকো।
তো এখানে ডেজার্টের ভ্যারাইটি অনেক ছিল, প্রচুর ধরনের পেস্ট্রি, তারপর বাঙালি মিষ্টি অনেক কিছু ছিল, তোমরা দেখতেই পেলে। সাথে আইসক্রিমেরও অনেকগুলো ফ্লেভার ছিল, এরকম অনেক ধরনের টপিংও ছিল। এখানে সব বাঙালি মিষ্টি আছে। তো এই ছিল আমার ডেজার্টের দুটো প্লেট, একটা হলো বাঙালি মিষ্টি আর একটা হলো পেস্ট্রি, পুডিং একদম ভরপুর ছিল। তো এখানে রাহুলের ডেজার্ট খাচ্ছে মোটামুটি, ওর এক প্লেট খাওয়া হয়ে গেছে, ওটা সেকেন্ড প্লেট ছিল। আর রসগোল্লাটা খুবই ভালো ছিল, আর প্রত্যেকটা ডেজার্টই আমার খুবই ভালো লেগেছে। আমি সব কটা একটু একটু করে ট্রাই করেছি, আমার বেশ ভালো লেগেছে। লাস্টে গ্লাসে ভরে ভরে আইসক্রিম এনেছি, এখানে 4টে ফ্লেভার আছে। তো আমাদের দুজনের ডিনার বুফের প্রাইস পড়েছে 4717 টাকা, এগুলো সব ট্যাক্স ফ্যাক্স নিয়ে। তো এই ছিল আমাদের বিল, তোমাদের দেখিয়ে দিলাম। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ির দিকে যাব। খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স, আর তোমাদের সাথে বিলটাও শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও যে কেমন খরচা করলো আমাদের। যাই হোক, আজকের মতো টাটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর মারাত্মক হাওয়া চলছে, আমি জানি না কেন, আমি লিটারি কাঁপছি। এত হাওয়া ছাড়ছে কেন?